ওরকমভাবে তো 17 বছর ধরে ছিলাম না প্রত্যক্ষভাবে। ফারজানা বুবলি, আমি একজন সাংস্কৃতিক কর্মী, আমি আগে একজন মডেল এবং অভিনেত্রী ছিলাম। একটা পার্ট হয়েছে রেগুলেশনের এবং ওইখান থেকে আমার জনগণের জন্য, মানুষের জন্য, বাংলাদেশের জন্য কাজ করার জন্য একটা ভালোবাসা জন্মেছে। আমি ওখান থেকেই বেসিক্যালি রাজনীতিতে কাজ করতে এসেছি। তো অনেকগুলো পার্টি লিস্ট আছে, তার মধ্যে অন্যতম আমি আমার সাংস্কৃতিক কর্মী যেহেতু ছিলাম, আমি চাই আমার এই জায়গাটা থেকে এনশোর করতে, যাতে আমার সাংস্কৃতিক কর্মীরা, আমার বন্ধুরা, আমার ভাই বোনেরা সম্মানের সাথে এই জায়গাটায় আমাকে দেখেও যাতে আরও অনুসারী হয়। আই ওয়ান্ট টু সেট এক্সাম্পল যে কমফোর্ট জোন থেকে বেরোও আসা যায়, এখানে আপনারা আসতে পারেন। অ্যান্ড আমি চাই আমার এই সম্মানটা যেতে চাই সবাই যেন এই একই জায়গায় মানে সম্মানের সাথে সর্বক্ষেত্রে কাজ করতে পারে। অনেস্টলি স্পিকিং, আমি রাজপথে ওরকমভাবে তো 17 বছর ধরে ছিলাম না, প্রত্যক্ষভাবে ছিলাম না, পরোক্ষভাবে ছিলাম। বাট 1.5 বছরে জুলাই, অনেকে বলছে যে 5ই অগস্টের পরে দেখা গেছে। নো, ইফ ইউ গাইজ গো টু মাই ফেসবুক প্রোফাইল, আই এম অ্যাক্টিভ বিফোর দ্যাট, আ লং টাইম ব্যাক। এবং আমি তো রাস্তায় নেমেছি, গুলশানের বলেন, ফার্ম গেটে বলেন, মিডিয়াতে বলেন, সব জায়গায়। ইভেন যেটা আলো আসবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেখানে তো আমার নাম, ছবি, রোকা পাচ্ছে, এরা সবাই দিয়েছে, বিএনপি নেতার ওয়াইফ হিসেবে দিয়েছে। যদি আজকে গণঅভ্যুত্থানটা না হতো, হাসিনা সরকার যদি থেকে যেত, তাহলে তো আজকে আমি ডেফিনেটলি আয়না ঘরে থাকতাম। তখন কারা যে আমাকে নিয়ে আসতো? তারা তো সবাই তাদের কমফোর্ট জোনে ফিরে যেত। যে যদি কোনোভাবে দল আপনাকে ডিসাইড পজিটিভ না নিতে পারে, সেক্ষেত্রে কি আপনার এই 1.5 বছর রাজনীতি ইতি টানবে? দেখেন না, এখানে ইতি টানার প্রশ্নটা না। এখানে আমি দেশের জন্য কাজ করতে এসেছি, আমি কোনো দলের জন্য পার্টিকুলারলি কাজ করতে আসেছি। হ্যাঁ, সো আমি যেহেতু দেশের জন্য কাজ করতে এসেছি, আমাকে যদি দল অ্যাকসেপ্ট করে, আই উইল বি মোর দ্যান হ্যাপি। আই উইল হ্যাভ এ প্ল্যাটফর্ম টু ওয়ার্ক উইথ দ্য পলিটিক্যাল পার্টি ফর দ্য বেটারমেন্ট অফ বাংলাদেশ। আর যদি আমি না পাই, তাহলে আই উইল ফাইন্ড আউট আনাদার ওয়ে টু ওয়ার্ক ফর বাংলাদেশ পিপল। নাথিং যে এটা আমি আল এন্ড আপ মাই ক্যারিয়ার ওভার হিয়ার। আমি 1.5 বছর যখন আমি 2012 থেকে রাজনীতির, যেহেতু একটা রাজনীতি পরিবারে বিয়ে হয়েছিল, সো ওইখান থেকে রাজনীতিতে পরোক্ষভাবে না, প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে জড়িত তো ছিলামই। বাট 2024-এ যখন হাসিনার এগেনস্টে প্রচেষ্টা শুরু হলো, তখন আমার কাছে থেকে ইনার ফিলিংসের কারণে আমি রাস্তায় নেমেছি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমি পার্ট নিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা থেকে আমাদেরকে সবাইকে কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে মহিলারা যদি রাস্তায় নামে, তাহলে আমাকে দেখে আরও 10 জন শিখবে, আরও 10 জন আসবে। সো ওই তাগিদা থেকেই আমি রাস্তায় নেমেছি। এবং